নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পরিবেশ বিষয় থেকে এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট থেকে বাংলা এবং আমাদের পরিবেশে এই দুটো বিষয়ের সমাধান পাবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 213 নম্বর পেজের 10 নম্বর মডেল স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি। আমি অলরেডি তোমাদের 1 থেকে 9 পর্যন্ত স্কুলের সমাধান করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে বা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 1 দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1.1 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা ড্যাশ 3630 মিটার। 1.2 শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত জলপাইগুড়ির রাজা ভাত খাওয়া যেটা বক্সা ব্যাঘ্র অরণ্যে অবস্থিত। 1.3 সুন্দরী গাছ ড্যাশ জাতীয় গাছ ম্যানগ্রোভ জাতীয় গাছ। 1.4 কেলিঘাই ও কংসাবতী নদীর মিলিত নাম ড্যাশ হলদি। 1.5 লেজে ভর দিয়ে লাফাতে পারে ড্যাশ মাছ চ্যাং মাছ। 1.6 বঙ্গভঙ্গ আন্দোলন হয় ড্যাশ সালে 1905 সালে। দুয়ের দাগে সঠিক উত্তরটি খুঁজে পূর্ণ বাক্যে লেখো। 2.1 দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র অবস্থিত অপশান ক্ষয়ে ডানকুনিতে। 2.2 সাদা অর্কিড আছে অপশান গয়ে কার্শিয়াঙ্গে। 2.3 আনারস ও কলা বিখ্যাত অপশান কয়ে তরাইয়ে। 2.4 মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে অপশান ক্ষয়ে দামোদর নদী থেকে। 2.5 হাটে বাজারে কেনা বেচা যাবে না অপশান কয়ে নাদোষ। এবার 3 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে 3.1 বিদ্যাধরী নদীর তীরে চন্দ্রকেতু রাজার দুর্গ অর্থাৎ গয়ে। 3.2 আত্রেয়ী নদীর তীরে ঘয়ে বালুর ঘাট। 3.3 দ্বারকেশ্বর নদীর তীরে আরামবাগ ক্ষয়ে আরামবাগ। 3.4 তোরসা নদীর তীরে মতে কোচবিহার। আর 3.5 মহানন্দা নদীর তীরে ইংলিশ বাজার। এরপর 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4.1 আমাদের দেশে 4 জন মহান বিজ্ঞানীর নাম লেখো। 4 জন মহান বিজ্ঞানীর নাম হলো এই যে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। 4.2 আমাদের দেশের 4 জন বিপ্লবীর নাম লেখো। নেতাজি সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, ভগৎ সিং। 4.3 পশ্চিমবঙ্গকে কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয় ও কি কি নাম লেখো। পশ্চিমবঙ্গে মোট 3টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়, যেমন 1 নম্বরে পার্বত্য অঞ্চল, 2 নম্বরে মালভূমি অঞ্চল, 3 নম্বরে সমভূমি অঞ্চল। 4 দাগে তীর ধনুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে ও তাদের সঙ্গী জমিদারদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জনের নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো। বিরসা মুন্ডা, সিধো ও কানহু, তিতুমির, এই 4 জন, এবং তার সঙ্গে হাজার হাজার মানুষ যোগ দিয়েছিলেন। এই যে লেখা যায় তীর ধনুক নিয়ে হাজার হাজার মানুষ মোকাবিলা করেছিল। পরের প্রশ্ন 4.5 ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এমন 4 জন মহিলা কবির নাম মহিলার নাম লেখো। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদার, কল্পনা দত্ত। 5 দাগে ছক পূরণ করে যে কোনো 4টি। আচ্ছা, শহরের বৈশিষ্ট্য আর সদর শহর জেলার নাম লিখতে হবে। 5.1 মদনমোহন মন্দির, সদর শহর কোচবিহার।
জেলার নামও কোচবিহার। 5.2 কুলিক পাখিরালয় রায়গঞ্জ, সদর শহরের নাম রায়গঞ্জ। আর হচ্ছে জেলার নাম হচ্ছে উত্তর দিনাজপুর। 5.3 চিংড়ি খালি দুর্গের ভগ্নাবশেষ। এর সদর শহরের নাম হচ্ছে আলিপুর। আর জেলার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা। যারা আবহাওয়া অফিস, এটাও আলিপুর হবে। দক্ষিণ 24 পরগনা। 5.5 শান্তিনিকেতন, এটা হচ্ছে সদর শহরের নাম হচ্ছে বীরভূমের সিউড়ি। জেলার নাম বীরভূম। এরপরে রয়েছে, লক্ষ্য করো কি রয়েছে। 6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 6.1 টিকা লেখো যে কোনো একটি। গঙ্গা নদী, এই যে ভারতবর্ষের, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। তারপর রয়েছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব এখান থেকে ধরো, এখান থেকে লিখবে এত পর্যন্ত। 6 দাগে 6.2 দাগে রূঢ় অঞ্চল অথবা রাঢ় হবে, এটা রূঢ় নয়। রাঢ় অঞ্চল এবং অথবা মালভূমি অঞ্চল ভূপ্রকৃতি নদী গাছপালা পশুপাখি যে কোনো 3টি সম্পর্কে লেখো। প্রথমে রাঢ় অঞ্চল দেখাচ্ছি, তারপরে আমি মালভূমি অঞ্চল দেখাবো। লক্ষ্য রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি, এখান থেকে এত পর্যন্ত লিখবে। তারপরে রাঢ় অঞ্চলের নদ-নদী লক্ষ্য করো, এই যে রাঢ় অঞ্চলের নদ-নদী, এখান থেকে এত পর্যন্ত লিখবে। তো রাঢ় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ বা বন জঙ্গল, যে এখান থেকে শুরু করবে, দিয়ে লিখবে এত পর্যন্ত লিখবে। এরপরে মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এবার মালভূমি অঞ্চলের নদী, মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে দামোদর। এছাড়া আছে কংসাবতী, আছে ব্রাহ্মণী, রয়েছে কয়েকটি নদী রয়েছে, বুঝতে পেরেছ। এরপর উদ্ভিদ দেখাচ্ছি, যে মালভূমি অঞ্চলে, পশ্চিম মালভূমি অঞ্চলে শাল, মেহগনি, পলাশ, পিয়াল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু ইত্যাদি গাছ দেখা যায়। পরের প্রশ্ন, সাথে দেখে আমাদের দেশের সম্পদ রাজা রামমোহন রায় অথবা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যা জানা লেখো। প্রথমে রাজা রামমোহন দেখাবো, রাজা রামমোহন রায় সম্পর্কে, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে দেখাবো। লক্ষ্য করো, রাজা রামমোহন রায় জন্ম, এখান থেকে শুরু করে খ্যাতি, মৃত্যু, শহরে মারা যান, এত পর্যন্ত লিখবে। এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসু, এখান থেকে শুরু করবে, পরপর লিখবে জন্ম, খ্যাতি, মৃত্যু, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।